الله الذي لا إله إلا هو الحي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 8 এবং 9 নম্বর আয়াতে কারীমা আমরা তেলাওয়াত শুনলাম। আল্লাহ পাক যদি তৌফিক দেন এই দুই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। আমাদের আলোচনা চলছিল মালে ফাই নিয়ে, অর্থাৎ মুসলমান কোন জায়গায় যুদ্ধ করার জন্য গিয়েছে কিন্তু যুদ্ধ হয়নি, বিনা যুদ্ধে সেখানে কিছু সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে, এই মালকে বলে মালে ফাই। এই মালের হকদার কারা, এই মাল কারা পাবে? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লিরাসূল। ফাই হিসাবে যে সমস্ত সম্পদ মুসলমানদের কাছে আসে এগুলোর মধ্যে সাধারণ জনগণের কোনো হক নেই। এগুলো হলো ফালিল্লাহ, কার? ওয়ালির রাসূল এবং রাসূলের, ওয়ালিদিল কুরবা এবং রাসূলের নিকট আত্মীয় স্বজন যাদের জন্য যাকাত খাওয়া হারাম, ওয়াল ইয়াতামা ইয়াতীম, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াবনিস সাবিল এবং মুসাফির, তাদের জন্য। এদেরকে দিলেন, সাধারণ জনগণকে কেন দিলেন না? যারা জিহাদে গেল। আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, কারণ যারা সাধারণ জনগণ হিসাবে মুজাহিদ হিসাবে জিহাদের ময়দানে দিয়েছে এদের মধ্যে অনেকে ধনী। ধনীকে ধন দেওয়া এটা বড় কিছু না, ধনীর কাছে তো ধন আছে, অতএব এখানে দিবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের কাছে নাই, যাদের প্রয়োজন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল দুনিয়ার মধ্যে যে আদর্শ নিয়ে আসছে, যে সুন্নাহ নিয়ে আসছে, এটাকে আঁকড়ে ধরো। রাসূলের আদেশগুলোকে আঁকড়ে ধরো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, এটা আসলেই তোমাদের জন্য ক্ষতিকর। এটার মধ্যে তোমাদের দুনিয়া এবং আখিরাতের ক্ষতি। অতএব এর থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ছাড়া রাসূলের সুন্নাহর উপরে চলা সম্ভব না। এবং গুনাহ থেকে বিরত থাকাও, বেঁচে থাকাও সম্ভব। যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিজের মধ্যে। কিসের ভয়? আল্লাহর ভয়। কিসে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ কঠিন শাস্তি দান। আল্লাহ পাকের শাস্তি কেউ বর্ণনা করে শেষ করতে পারে। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, আল্লাহ যেমন দয়ালু আর করুণাময়, তেমন তিনি কঠিন এবং শাস্তি দান। যিনি যত নরম, তিনি তত গরম। তবে হ্যাঁ, তার নরমের পাল্লাটা ভারী, নরমের দিকটা বেশি। বান্দা বৎসরের পর বৎসর অন্যায় করেও যদি আল্লাহ পাকের দরবারে তওবা করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বান্দাকে কি করে দেন? মাফ করে দেন। বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ পাক মাফ করতে দেরি হয়। আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি, এখান থেকে আপনারা তেলাওয়াত শুনেছেন, এই মালে ফাই উপরে উল্লেখিত ব্যক্তি আল্লাহ, রাসূল এবং রাসূলের আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন, মুসাফির, এরা ছাড়াও আরো কিছু মানুষ পাবে। তারা পাবে, আল্লাহ পাক বলেন লিল ফুকারা, তারা পাবে ফকির। তারা ফকির, ফকির আর মিসকিন। ফকির মিসকিন, আমরা বলি না ফকির মিসকিন, দুটোটাই আরবি শব্দ। ফকিরের বহুবচন হলো ফুকারা, মিসকিনের বহুবচন হলো মাসাকিন। ফকির আর মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? দুটোটার অর্থই অভাবী, গরিব, অসহায় দেরকে ফকির বলে, মিসকিন বলে। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। ফকিরকে যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যায়, মিসকিনকে যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যায়। মিসকিনও গরিব, ফকিরও গরিব। মিসকিনকে দিলেও যাকাত আদায় হয়, ফকিরকে দিলেও যাকাত আদায়। যাকাতের ফকির আর মিসকিন বোঝার জন্য সহজে যাকাতের নেশাব বোঝা দরকার। কমপক্ষে কত টাকা থাকলে যাকাত, কমপক্ষে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়। রূপার হিসাব যদি আমরা করি, তাহলে 52.5 তোলা। কত? 52.5 তোলা। গত সপ্তাহে কোন এক বিয়ের আলোচনার জন্য, বিয়ের মহর ধার্য করার জন্য রূপার বাজার মার্কেট রেট আমরা যাচাই করেছিলাম, সেই তাঁতি বাজার। ওনারা বলেছেন একেবারে সর্বোচ্চ ক্যারেটের রূপা যেটা, পাইকারি রেট 1600 টাকা। 12.5 ভরি রূপার, 52 ভরি রূপার দাম যদি 1600 টাকা করে হয়, কত হয় হিসাব করে দেখেন তো, কত টাকা হয়? চৌরাশি হাজার। শুধু 84,000, 84,000। ঠিক আছে, 52.5 না 52?
52,500, 84,000। বাজার ভেদে কিছু কম বেশ হতে পারে। 84,000 গত সপ্তাহের হিসাব। মনে করেন রূপার নেশাব যদি ধরি, একজন ব্যক্তির কাছে যদি নগদ ক্যাশ কত থাকে এবং এই টাকাটা তার কাছে 1 বছর পর্যন্ত যদি স্থায়ী হয়, 1 বছর পর্যন্ত তার কাছে টাকার এই পরিমাণটা ছিল, এর চেয়ে কমে নেই বেশি ছিল, তাহলে তার উপরে যাকাত ফরজ। এটা যাকাতের নিম্ন নেশাব। স্বর্ণের নেশাব ধরলে আরো বাড়বে, 7.5 ভরি। এখন তো ভরি প্রায় 1.5 লাখ, 1,40,000, 42 থেকে এরকম, তাহলে অনেক বেড়ে যাবে। আমরা রূপার নেশাবটা ধরলাম, কারণ রূপার নেশাব ধরলে যাকাত বেশি মানুষে দিবে, কম মানুষে নিবে। বুঝাইতে পারছি? যাকাত যদি আমরা রূপার নেশাব ধরি তাহলে কি হবে? বেশি মানুষে দিবে, কারণ 84,000 ওয়ালা অনেকে পাওয়া যাবে, তাই না? যারা দিবে তারা কি যাকাত নিতে পারবে? তাহলে দেনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, লেনেওয়ালার সংখ্যা কমে যাবে। আর কথার কথা, স্বর্ণের নেশাব যদি ধরি তাহলে কত হবে আনুমানিক? 7.5 ভরি, প্রায় 10 লাখ, নাকি কিছু কম বেশ? ক্যালকুলেটরটা বের করে দেখি। 42 করে 10,65,000, প্রায় 10.5 লাখ। 10.5 লাখ থাকলে তার উপরে যাকাত কি হবে? আসমান জমিনের ব্যবধান। 10.5 লাখ ওয়ালা মানুষ অনেক কম, তাহলে এই ক্ষেত্রে যাকাত দেনেওয়ালা কমে যাবে, লেনেওয়ালা বেড়ে যাবে। বুঝছেন তো? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাকাত দেনেওয়ালা যদি বেশি হয়, লেনেওয়ালা যদি কম হয়, তাহলে মানুষের কি হবে? উপকার হবে। আর দেনেওয়ালা যদি কম হয়, লেনেওয়ালা বেশি হয়, তাহলে গরিবরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য গরিবের দিকে তাকায়া উনি বলছেন রূপার নেশাব অনুসরণ করাটা উচিত। কিসের নেশাব? রূপার নেশাব অনুসরণ করা উচিত। কারণ কোথায় 84,000 আর কোথায় 10.5 লাখ। এখন আসেন, কোন ব্যক্তির কাছে আমরা ধরলাম আজকের নেশাব 84,000, রূপার আজকের নেশাব কত? আমরা কিন্তু ফকির আর মিসকিন বুঝতেছি। কি বুঝতেছি? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? মিসকিন ওই ব্যক্তিকে বলে যার কিচ্ছু নেই, যার কিছুই নেই, একেবারে খালি হাত, শূন্য হাত, তাকে যাকাত দেওয়া যাবে। আর ফকির ওই ব্যক্তিকে বলে যার সামান্য আছে কিন্তু যাকাত নিতে পারে। কথার কথা, 50,000 আছে, 50,000 কি যাকাত দিবে না নিবে? দিবে? দিবে না, কি নিতে পারবে, প্রয়োজন হইলে নিতে পারবে। তাহলে যার কাছে 50,000 আছে সে কিন্তু মিসকিন না, সে কি? ফকির। আর মিসকিন কে? যার ইচ্ছে। এছাড়া একটা পার্থক্য আমি আপনাদের সামনে রাখলাম, এছাড়া ভিন্ন পার্থক্য আছে ফকির আর মিসকিনের মধ্যে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মিসকিন এবং ফুকারার আলোচনা কি করেছেন? ভিন্ন ভিন্ন করে করেছেন। যাকাতের খাতেও, যেখানে যাকাতের খাত বর্ণনা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ওখানে ফুকারা এবং মাসাকিন আছে না নাই? এটা যাকাতের খাত। যাকাত কাদেরকে দিবে? এখানে মালে ফাই বা যুদ্ধ ছাড়া যে সম্পদ যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের হস্তগত হয়, এটা আর কাদেরকে দিবে? লিল ফুকারা, ফকির। কিন্তু সব ফকির না। কোন ফকির? লিল ফুকারা ইল মুহাজিরিন। কোন ফকির? মুহাজিরদের মধ্যে যারা ফকির। কাদের মধ্যে ফকির? মুহাজির। এখন আসেন, মুহাজির কাকে বলে? মুহাজির ওই ব্যক্তিকে বলে যে হিজরত করে। মুহাজির ওই ব্যক্তিকে বলে যে হিজরত করে। হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের শাব্দিক অর্থ হলো ছেড়ে দেওয়া। হিজরত শব্দের অর্থ ছেড়ে দেওয়া। কি ছাড়া? গুনাহ ছাড়া। অতএব
আমি যদি গুনাহ ছাড়ি আমিও মুহাজির, আপনি গুনাহ ছাড়লে আপনিও মুহাজির। কোন অর্থে? শাব্দিক অর্থে। কোন অর্থে? কারণ হিজরত শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া, কিন্তু শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয় নিজের দ্বীন ইসলামের হেফাজতের জন্য। যখন এই দেশের মধ্যে নিজের মাতৃভূমির মধ্যে নিরাপদে ঈমান আর আমল নিয়ে বসবাস করা যায় না, পরিবেশটা অনুপযোগী হয়ে যায়, তাহলে নিজের ঈমান আর আমলের হেফাজতের জন্য মাতৃভূমিকে ছেড়ে দেওয়ার নাম হলো হিজরত। হিজরতের কয়টা অর্থ বললাম? কয়টা অর্থ? দুইটা। একটা হলো শব্দের অর্থটা কি, আরেকটা হলো কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে এই শব্দটা কোন পরিভাষায় ব্যবহার হয়েছে। কয়টা অর্থ? দুইটা। আল্লাহু আকবার। যেমন পরিভাষা বুঝতে হবে, গোল পাতা, গোল পাতা দিয়া ঘর বানাইছে। গোল পাতার শাব্দিক অর্থ হলো পাতাটা কি হবে? গোল হবে। কিন্তু যে সমস্ত এলাকায় গোল পাতা আছে, যশোর, রাজশাহী, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ওদিকে গোল পাতার ঘর বানা আছে কেউ এখানে? ওই অঞ্চলের গোল পাতা দেখছেন এমন কেউ আছেন? কেউ নেই। একজন আছে। আপনি বলেন গোল পাতা লম্বা হয় না গোল হয়? হ্যাঁ, কিসের মতো? নারকেল পাতার মতো না? শুনছেন? কিসের মতো? নারকেল পাতা লম্বা না গোল? তাহলে শব্দটার অর্থ কিন্তু গোল, কিন্তু পরিভাষা ওটার গোল কেন বলে ওনারা বলে, এটা ওনাদের পরিভাষা, আঞ্চলিকতা। লম্বা পাতাটার নাম দিছে কি? গোল পাতা। তাহলে শব্দ একটা, পরিভাষা আরেকটা। এই জন্য যে কোনো শব্দেরই দুইটা অর্থ দাঁড়ায়, একটা হলো শাব্দিক অর্থ, আরেকটা হলো পরিভাষা, এটা কোন অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে হিজরত শব্দের কয়টা অর্থ আমরা জানলাম? দুইটা অর্থ। এখন আসেন, ইসলামে হিজরত কয়বার হয়েছে? কয়বার হয়েছে বলতে পারবেন? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়তের পঞ্চম বৎসর, নবুয়তের আচ্ছা, মদিনাতে হিজরত করছেন নবুয়তের কয় বৎসর পরে? কয় বৎসর পরে? 13 বৎসর। কয় বৎসর? আল্লাহু আকবার। নবুয়তের 13 বৎসর পরে, নবুয়ত পাওয়ার 13 বৎসর, 13তম বৎসরে আল্লাহর রাসূল মদিনা শরীফ হিজরত করেন। তাহলে এই 13 বৎসরে আরো কিছু ঘটছে না? ঘটছে কি ঘটে নাই? তাহলে নবুয়তের পঞ্চম বৎসর, নবুয়তের পঞ্চম বৎসর মানে নবুয়ত পাওয়ার 5 বৎসর পরে মক্কার কাফেরদের নির্যাতনে আর বসবাস করা যায় না, এই দেশে আর থাকা যায় না। তখন সূরা কাহফ নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? সূরা কাহফের একটা বিশেষ আয়াত, ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ ফা'বু ইলাল কাহফ ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এই আয়াতের মধ্যে আসহাবে কাহফের আলোচনা হয়েছে। কার আলোচনা? আসহাবে কাহফের কয়জন ব্যক্তি ছিল? 7 জন। কয়জন? এরা যে দেশে বসবাস করত, যে দেশের নাগরিক ছিল, ওই দেশের রাজা, বাদশাহ, প্রজা সব কাফের মুশরিক, বেঈমান। এই 7টা লোক আল্লাহ পাকের মেহেরবানিতে তারা ছিল ঈমানদার। তারা যখন আল্লাহর ইবাদত করত, ভয়ে ভয়ে করত। বাদশার কানে যখন পৌঁছলো যে এই দেশে 7টা পুরুষ যুবক, এরা তো আমাদের মতো ইবাদত করে না, এরা আল্লাহর ইবাদত করে, এরা বলে আল্লাহ নাকি আসমান জমিনের স্রষ্টা আর খালেক। তখন বাদশাহ তাদেরকে ধরার জন্য প্ল্যান প্রোগ্রাম শুরু করছে। এর মধ্যেই তারা ওই দেশ ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে কি নিছে? আশ্রয় নিছে। তাহলে এটা কি হলো? হিজরত। এটা কি হলো? বাড়িঘর ছেড়ে দিছে। কারণ এখানে থাকলে ঈমান আমলের কি থাকবে না? নিরাপদ থাকবে না, ঈমান আমল ঠিক রাখতে পারবে না। এই জন্য কোথায় গিয়ে আশ্রয় নিছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 350 বছর একটানা ঘুমের মধ্যে রাখছেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না। কিন্তু আয়াত এটা নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে আমাদেরও ঈমান আর আমল যখন অনিরাপদ হয়ে যায়, এখানে হেফাজত করা যায় না, তখন এই আয়াতের দ্বারা আল্লাহ আমাদেরকে কি দিলেন? হিজরতের অনুমতি দিলেন। কি দিলেন? বুঝেন নাই? সরাসরি কিন্তু বলেন নাই যে হিজরত করেন। হিজরতের আয়াত পূর্বে যারা হিজরত করছে এই মর্মে এমন একটা ঘটনা সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক নাযিল করে দিলেন। ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ। কত নবুয়তের কোন বছরের ঘটনা এটা? পঞ্চম বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে শুধু মারামারি, মারামারি তো না, শুধু মারা। কারণ মারামারি তো দুই পক্ষের থেকে হয়। মুসলমান তো কেউ মারে না, খালি মাইর খায়, খালি মাইর খায়, খালি মারা মারি নাই, খালি মাইর খাওয়া দেওয়া নাই। মুসলমান মাইর খাইতে খাইতে নির্যাতিত হইতে হইতে নিরাপদ কোনো জায়গা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা মক্কা শরীফ থেকে বের করে দিয়েছে যে তুমি যদি এরকম শিরিক না করো, আমাদের সাথে দেবতা পূজা না করো, তাহলে তোমাকে আমরা বয়কট করব। তো মারওয়ার থেকে এই পাশে, মারো যারা মক্কা শরীফ গেছেন দেখছেন, মারওয়া পাহাড়ের পিছনে একটা পাহাড় ছিল, সেই পাহাড়টার নাম হলো শাআবে আবি তালেব। পাহাড়টা এখনো আছে, ওই পাহাড়ের উপর দিয়ে ফ্লাইওভার গেছে, শাআবে আবি তালেব। ওই পাহাড়ের পাদদেশে আল্লাহর রাসূলকে তারা 3 বছর বয়কট করছে যে তুমি এখান থেকে বের হইতে পারবা না, এখানে কোনো জিনিস আমরা যাইতেও দিব না। ওখানে খানা যাইতে দেয় নাই, পানি নিতে দেয় নাই, কাপড় নিতে দেয় নাই, প্রয়োজনীয় কোনো সামান বস্তু ওখানে নিতে দেয়। একটা ছোট্ট জায়গার মধ্যে আল্লাহর রাসূল এবং মুসলমানদেরকে অবরোধ করে দিয়েছে। কয় বছর? 3 বছর মুসলমান ওখানে পাতা চাবায় চাবায় খাইছে। ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইছে, তারা কিন্তু খাবার দেয় নাই। আজকে তারা মানুষ মুসলমানদেরকে মানবতা শেখায়। বর্তমানে যারা বেঈমান আর কাফের, তারা তাদেরই দোষর, তাদের উত্তরসূরি। তারা মুসলমানদের উপর এমন নির্যাতন করেছে, তখন মানবতা কোথায় ছিল? মুসলমানদেরকে মানবতার সবক দিতে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবরোধ থেকে বের হইলেন। লম্বা ঘটনা। 4th বছর শেষ, 5ম বছরে নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো এই নির্যাতন যারা সহ্য করতে পারো, যে যত সহ্য করতে পারবো আল্লাহর কাছে তত দামি হতে পারবো। কিন্তু কেউ যদি মনে করো দেয়ালে পিঠ থেকে গেছে, আমার দ্বারা আর হচ্ছে না, তাহলে একটা নিরাপদ জায়গার সন্ধান আমরা পাইছি, সেটার নাম হলো হাবশা। সেই জায়গার নাম হাবশা। বর্তমান মানচিত্রে সেটার নাম হলো ইথিওপিয়া। সেই দেশের নাম ইথিওপিয়া। সেই হাবশার বাদশাহ হলো নাজাশী বাদশাহ। সেই দেশের, আমাদের দেশের বাদশাকে, রাষ্ট্রপ্রধানকে কি বলে? রাষ্ট্রপ্রধানকে কি বলে? নির্বাহী ক্ষমতার যিনি সবচেয়ে সুপ্রিম পাওয়ার, তাকে কি বলে? প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট তো কুতুব, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ব্যক্তির নাম না পদের নাম? ব্যক্তির নাম না পদের নাম? আপনাকে বসাই দিলে আপনাকেও প্রধানমন্ত্রী বলবে, এই বাচ্চাকে বসাই দিলে আরো প্রধানমন্ত্রী বলবে, নাকি? নাজাশী কোন ব্যক্তির নাম না, নাজাশী কার নাম? একটা চেয়ারের নাম। সেই সময়ের নাজাশী যে ছিল, তার নাম হলো আসহামা। তার নাম কি? আসহামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লোকটা অনেক ভালো, খ্রিস্টান। লোকটা কি? খ্রিস্টান, কিন্তু অনেক ভালো, দিল নরম, তোমরা এখানে চলে যাও। প্রথম পর্যায়ে 5ম হিজরিতে 12 জন মুসলমান, 2 জন, 12 জন পুরুষ, 2 জন নারী,
এর মধ্যে হযরত ওসমান ইবনে আফফান আল্লাহর রাসূলের কি জামাই, এবং ওই দুইজন নারীর মধ্যে একজন আল্লাহর রাসূলের মেয়ে। 12 আর 2 কতজন? এই 14 জন প্রথমে হিজরত করে কোথায়? হাবশা। আমরা কিন্তু হিজরত বুঝতেছি, কি বুঝতেছি? হিজরত। প্রথম হিজরত কত নবুয়তের কোন বৎসর? পঞ্চম বৎসর। কোন দেশে? হাবশায়। কতজন? 12 জন পুরুষ, 2 জন। আল্লাহু আকবার। পরের বৎসর নবুয়তের 6ষ্ঠ বৎসর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের যাদের বেশি কষ্ট হইতেছে তোমরা হাবশায় চলে যেতে পারো, হাবশায় যাও। তখন 84 জন মুসলমান, কতজন? এর মধ্যে কিছু পুরুষ কিছু নারী হাবশা হিজরত করছে। মক্কার কাফেররা দেখলো সাংঘাতিক অবস্থা, মুসলমানরা নিরাপদ আশ্রয় পেয়ে গেছে, সব ওখানে গিয়ে নিজের ঈমান আর আমলকে হেফাজত করবে, ওখান থেকে শক্তিশালী হয়ে আমাদের উপর আক্রমণ করবে। তখনই আবু সুফিয়ান, পরে যিনি আল্লাহর রাসূলের কি হয়েছেন? শ্বশুর হয়েছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে কয়েকজন কাফের হাবশার বাদশার কাছে গিয়ে বলে, আমাদের দেশের কিছু সন্ত্রাসী, ছিনতাইকারী, বিশৃঙ্খলাকারী আপনার দেশে আসছে, আমি রাষ্ট্রের পক্ষ থেকে আসছি, তাদেরকে আমাদের কাছে ফেরত দিন। যে বক্তব্য দিছে এটা কি সত্য না মিথ্যা? কাফেররা দেখেন, উনি পরে পরে কি হয়েছেন? পরে উনি মুসলমান হয়েছেন। ইসলামের পরে আমাদের কোনো কথা নাই, কিন্তু ইসলামের আগে উনি যে বক্তব্যটা দিচ্ছেন মুসলমান সম্পর্কে, এই বক্তব্যটা মক্কার কুফরি রাষ্ট্রের বক্তব্য। কিসের? মক্কার কুফরি। কারণ ওনারা ব্যক্তিগতভাবে গেছেন না রাষ্ট্রের পক্ষ থেকে গেছেন? রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের দেশেও গতকালকে একটা ঘটনা ঘটছে, আজকে কয়েকদিন যাবতই ঘটতেছে না? কি নিয়ে? ইসকন। কি নিয়ে? ইসকন কাকে বলে বলতে পারেন? এটা উগ্রবাদী হিন্দুদের সংগঠন। হিন্দুদের সংগঠন, এদের মিশন হলো হিন্দু চরিত্র, হিন্দু স্বভাব, হিন্দুদের যত কালচার এই দেশের মধ্যে এটাকে প্রচার, মুসলমানদের ঈমান আর আমলকে ধ্বংস করা, এদের এটা টার্গেট। হিন্দু, তোমরা হিন্দু, সংখ্যালঘু হিন্দু, হিন্দু হয়ে বসবাস। কিন্তু তারা এমন বাড়া বাসছে যে সবকিছু তো আপনাদের সামনে। কালকে আমাদের দেশের একজন আইনজীবীকে পর্যন্ত কি করছে? জবাই করছে, মারে নেই, জবাই করছে। কিন্তু জবাইয়ের পরে আমাদের পার্শ্ববর্তী দেশ রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়েছে, পড়ছেন আপনারা? বিবৃতিটা দেখছেন? না পড়লে তো বলতে হবে, যতটুকু শব্দ ব্যবহার করেছে সবগুলো মিথ্যা। আমার বলার উদ্দেশ্য হলো, যারা কুফরি করে, কুফরিটাই মিথ্যার উপর। কুফরিটাই কিসের উপরে? কুফরি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা, আল্লাহকে অস্বীকার করা, এর চেয়ে বড় মিথ্যা আর কি আছে? তারা কথা যা বলবে এটা কি বলবে? ওই বিবৃতিটা পড়ে দেখেন, বিবৃতির খোলাসা সার কথা হইল, এই দেশে হিন্দুদের উপর অনেক নির্যাতন করতেছে, মুসলমান মসজিদ মাদ্রাসাওয়ালারা মন্দির ভাঙতেছে, এটা হলো বিবৃতির সার কথা। এটা কি বাস্তব না বাস্তব? কথাটা কি ঠিক? ঠিক সেই সময় আবু সুফিয়ান গিয়ে বলছে এরা এই দোষ করছে। আসলে কি মুসলমান দোষী না নিরপরাধ? এদেরকে তোমাদের নির্যাতনের ভয়ে ঈমান আমল নিয়ে এরা ভেঙে গেছে, এখান যে বলছে এরা সন্ত্রাসী। এদেরকে ছিল, বাদশা ছিল ভালো মানুষ, বাদশা বলছে এক পক্ষের কথা বলে তো সিদ্ধান্ত নেওয়া যায় না, এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি এক কাজ করো, আজকে রাত্রে 9টায় আমার প্রাসাদে আসো, আমি তাদেরকেও খবর দেই যারা আসছে। ওনাদেরকে খবর দিচ্ছেন, ওনারা গেছেন, গিয়ে বলছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা আমার রাষ্ট্রীয় মেহমান, নির্ভয়ে কথা বলবেন,
কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আপনাদের জন্মভূমি থেকে, মক্কা থেকে, যে আপনারা চোর, ডাকাত, সন্ত্রাসী। এই অভিযোগ, কথাগুলোকে ঠিক আপনারা এটা প্রমাণ করেন। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, সবগুলো অভিযোগ আমাদের বিরুদ্ধে মিথ্যা, অসত্য, অবাস্তব। আমরা মুসলমান, ইমানদার, শিরিক কুফর ছেড়ে দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আহ্বানে, দাওয়াতে আমরা ঈমান গ্রহণ করেছি। কথা তো ঠিক। উনি বলেন আমরা এই খাইতাম, মরা খাইতাম। কি খাইতাম? মরা 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 মানুষ খাইতাম, মানুষ মানুষ খেয়ে ফেলতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এগুলো নিষেধ করছে। আমরা মা, বোন, পরনারী, কোন বাছ বিচার ছিল না, সবার সাথে আমাদের কামচরিতার করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করছেন। তারা বলেন আমরা মারামারি করতাম, হানাহানি করতাম, মদ মানুষ মেরে তার খুলির মধ্যে আমরা শরাব পান করতাম। আমরা এই মানুষ ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতের কারণে আমরা সব ছেড়ে দিছি, আর ছেড়ে দেওয়ার কারণে তারা আমাদের উপরে এই নির্যাতন করেছে। দেখেন আমাদের শরীরে মাইরের দাগ। তখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার? তখন সে আর কোনো কথা বলে নেই, কারণ বলার তো সুযোগ নাই। তখন হযরত জাফর তাইয়ারকে জিজ্ঞাসা করছে। হযরত জাফর হযরত আলীর বড় ভাই। বাদশাহ জিজ্ঞেস করছে, আমাদের যে নবী, ওই বাদশার নবীকে, সে তো খ্রিস্টান, তার নবীকে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের বক্তব্য, তোমাদের বিশ্বাস? তখন উনি সূরা মারইয়াম তেলাওয়াত করছে। সূরা মারইয়াম যখন তেলাওয়াত করছে, বাদশা কান্না শুরু করছে। বাদশা নিজেকে ধরে রাখতে পারে নাই। ওই তেলাওয়াতে তার দিলের মধ্যে ঈমানের নূর ঢুকে গেছে, সে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান খালি হাতে ফিরে আসছে, রাজ দরবারে মিথ্যুক প্রমাণিত হয়ে ফিরে আসছে। যখন দেখলো এইভাবে আর কাজ হচ্ছে না, তখন সরাসরি মোকাবেলা আর পারে না। এটা সর্বযুগের, সর্ব সময়ের কাফের আর মুশরিকদের স্বভাব। সামনাসামনি যখন পারবে না, তখন তারা কি করে? বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রাস্তা খুঁজতে থাকে। মক্কায় এসে তারা ষড়যন্ত্র করলো যে এইভাবে তো আনা যাবে না, এক কাজ করো। কি কাজ? বলে আমরা কিছুদিন পরে আমাদের মধ্য থেকে একজন ওখানে যায় বলবো আমি মুসলমান হয়ে গেছি। হাবশা গিয়ে বলবো আমরা কি হয়ে গেছি? আমরা ভাববো আরে মক্কায় সব মুসলমান, আমিও মুসলমান। আসলে মুসলমান না, সে কাফের। গিয়ে বলবে আরে আমিও মুসলমান হয়ে গেছি, সব দলে দলে মুসলমান হয়ে গেছে। মক্কা সকলের জন্য, মুসলমানদের জন্য নিরাপদ। এখন আর কোনো মারা নাই, এখন আর নির্যাতন নাই। আসলে কি কথাটা ঠিক? এই ষড়যন্ত্র তারা করলো। ঠিকই যখন এই পদ্ধতি তারা অবলম্বন করছে, মুসলমানরা তো মক্কায় আসার জন্য বেহুশ। কারণ এখানে আপনজন, আত্মীয় স্বজন, বাইতুল্লাহ শরীফ, এগুলো থেকে কি, এগুলো ছেড়ে কি দূরে থাকতে মনে চায়? সংবাদ পাওয়ার পরে আর যাচাই করার প্রয়োজন মনে করে নেই। কি আসছে? মক্কা শরীফ ফিরে আসছে। এসে দেখে নির্যাতনের মাত্রা আগের চেয়ে বাড়ছে না কমছে? এই হলো হিজরত। কয়টা হয়েছে? দুইটা। কয়টা? দুইটা। হাবশায় প্রথম হিজরত, হাবশায় দ্বিতীয় হিজরত। এরপরে আসেন নবুয়তের এই ৬ষ্ঠ বৎসরও কেটে গেছে, ৭ম বৎসরও কেটে গেছে, ৮ম বৎসরও কেটে গেছে, ৯ম বৎসরও শেষ, ১০মও শেষ, ১১তম বৎসর। কত বৎসর? ১১। এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটছে। নবুয়তের একাদশ বৎসর, ১১তম বৎসরে গিয়ে হজের মৌসুম। রাসূল কারীম, মুসলমানদের জন্য হজ ফরজ হয়নি, কিন্তু মক্কার কাফেররা তখন কি করে? হজ করে। কি করে? হজ করে। তারা বাইতুল্লাহ জিয়ারত করতো, তওয়াফ করতো, তারাও হজ করতো। কিন্তু তারা হজ করতো আইয়ামে জাহিলিয়াতের প্রথা অনুসরণ করে, ল্যাংটা হয়ে হজ করতো।
বলে যে কাপড় নিয়ে সারা বছর গুনাহ করছি, এই কাপড় নিয়ে কি হজ করা যায়? এই কাপড় খুলে যেই কাপড় নিয়ে, যে পোশাক নিয়ে আমার পেটের থেকে বের হয়েছি, ওই পোশাকে কি করব? হজ করব। সেই পোশাক হলো কোন পোশাক? বিবস্ত্র পোশাক। কোন পোশাক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মিনাতে যাইতেন, হজ করার জন্য না, হজ তো ফরজই হয়। কেন যাইতেন? এই হজের জন্য শুধু মক্কার থেকে না, বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসে। তো মিনাতে গিয়ে নবুয়তের কত বছর পরে? তো আল্লাহ রাসূল মক্কা শরীফের যেখানেই বাজার হইতো, মেলা হইতো, ওখানে যাইতেন। কেন যাইতেন? যে ওখানে গেলে একসাথে অনেক মানুষ পাওয়া যাবে। চৌরাস্তায় দাঁড়াইতেন। কেন? এখানে অনেক মানুষকে পাওয়া যাবে। খালি বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষেরা বলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর। চৌরাস্তায় যত বেশি মানুষ পাওয়া যাবে, গলি থেকে এত মানুষ পাওয়া যাবে, এই জন্য আল্লাহ রাসূল যেখানে সমাবেশ হতো, জনসমাগম বেশি হতো, আল্লাহ রাসূল ওখানে গিয়ে দাঁড়ায়। হজের মৌসুম, অনেক মানুষ। তো মিনায় গেছেন আল্লাহ রাসূল। মিনায় গিয়ে ইমানের দাওয়াত দেওয়া শুরু করছে। ওখানে আপনি যদি এখন যান, দেখবেন মিনায় যেখানে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূলের দাওয়াতে 6 জন মদিনাওয়ালা, 6 জন মানুষ, পুরুষ, বাড়ি কই? বাড়ি কই? মদিনা। এদের দিল নরম হয়ে গেছে আল্লাহ পাকের মেহেরবানি। কয়জন? কোন জায়গার? 6 জন। এদের দিল কি হয়েছে? এরা বলছে আপনি যা আমাদেরকে বুঝাইছেন, শিরিক ছাড়ার জন্য, কুফর ছাড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আমরা গিয়ে আমাদের সম্প্রদায়ের মধ্যে এটার দাওয়াত দিই। তারাও মোটামুটি মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু ইসলাম প্রকাশ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। আসার পরে তারা মদিনায় গিয়ে 1 বছর মেহনত করছে। পরের বছর হজে আসছে, এই 6 জনও আসছে, সাথে বুঝাইয়া আরো 6 জনকে নিয়ে আসছে। 6 জন হইল। এটা নবুয়তের কত বছর পরে? কত বছর? 12তম বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের দিনগুলোতে মিনায় গেছে। যাওয়ার পরে এই 1 বছর কিন্তু নবীর সাথে কি নাই? দেখা সাক্ষাৎ নাই, কিন্তু খবর আদান প্রদান আছে। কি আছে? মদিনার থেকে লোক আসে, মক্কা থেকে যায়, খবর আদান প্রদান আছে, কিন্তু কি নাই? দেখা সাক্ষাৎ নাই। এই 6 গত বছরের নতুন 6 কত হইল? 12 জন। এই আকাবা, আকাবা মানে হইল পাহাড়ের গুহা। আকাবা অর্থ পাহাড়ের গুহা। সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক এই আকাবার কথা আলোচনা করেছেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আনতা হিল্লুম বিহাদাল বালাদ। তারপরে কি? ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। তারপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবা। এই যে আকাবা, ওয়া মা আদরাকা মাল আকাবা। এই আকাবার আলোচনা আল্লাহ পাক এখানে করেছেন। আকাবা মানে পাহাড়ের গুহা, ঘাটি। এই কত বড় গুহা মনে করেন? এই 12 জন নবী সহ 13 জন, মক্কা থেকে আর কেউ যাননি। এই 13 জন একসাথে বসে আল্লাহ রাসূল ওনাদেরকে সবক দিচ্ছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমিনু, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শিরিক করতে পারবে না। বায়াত করাইতেছেন, বায়াত। পীর মুরিদ বানায় না? এই পীর মুরিদ বানাইতেছেন কয়জনকে? 12 জনকে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তাসরিকু, চুরি করবা না, ওয়ালা তাজনু,
জিনা করবা না, কোন ধরনের অন্যায় করবা না। এইভাবে আল্লাহ রসুল তাদেরকে সবক দিয়েছে। দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চলে আসছেন, ওনারা মদিনা শরীফ গেছে। এই 12 জন মেহনত করে আগামী বছর আসছেন 72 জন। কতজন? 72 জন। এই 72 জন পুরা হজে আসছেন। এরা ছিল 72 জনই শুধু মুসলমান হন নাই, মুসলমান আরো অনেকে হয়েছেন, কিন্তু এই সকলের মধ্যে 72 জন ছিল বাছাই করা। 72 জন ছিল যোদ্ধা, সাহসী, নির্ভীক। এদের মধ্যে দুই একজন মহিলাও ছিল, দুই একজন মহিলাও ছিল। এই 72 জন আবার হজের মৌসুমে হজের দিনে এসে কোথায়? মিনায় আকাবা নামক জায়গায়, এটা হলো আকাবায়ে সানিয়া বা বাইআতে সানিয়া। এখন যে কথা বলতেছিলাম, কথা এখানে একটা মসজিদ হয়েছে, এই মসজিদের নাম হলো মসজিদে আকাবা। দেখেন, যেখানে পাথর মারে তার জামারা থেকে, অর্থাৎ পাথরের পিলারটার থেকে যদি আপনি বাইতুল্লাহর দিকে ফিরেন, তাহলে বাম দিকে হলো মসজিদে খায়েফ, যেটা মিনার বড় মসজিদ, যেই মসজিদে বলা হয় 70 জন নবীর কবর আছে। কতজন? আর ডান পাশে পাহাড়ের একেবারে ভিতরে হলুদ রঙের ছোট্ট একটা মসজিদ আছে, এটা হলো মসজিদ আকাবা। ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো, ওই পাশে যে মহল্লা আছে ওরা যেতে পারে, এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। হাজিরাও সাধারণত ওখানে যেতে পারে না, রাস্তাটা এদিক দিয়ে বন্ধ। এই মসজিদে আকাবায় পরে মসজিদ হয়েছে। তো তৃতীয় বছর কয়জন আসলেন? তার মধ্যে পুরুষ বেশি, 2-4 জন কি নারীও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলো যে আপনি এখানে জুলুম নির্যাতন শিকার খাদ্য করতেছেন, আপনার আর এখানে থাকার দরকার নাই, আপনি আমাদের দেশে চলে আসেন। এটা কোন মাসে বলেন তো? 13তম বৎসর না 12তম বৎসর? কোন মাসে বলেন তো? আরবি কোন মাস? আরে হজ কোন মাসে হয়? জিলহজ মাসে। জিলহজ মাসে, এই জিলহজ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পিরাপিরি করতেছেন। কি আওয়াজ করে? এটা ধরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিরাপিরি করতেছে, আপনি আমাদের সাথে চলে আসেন। আল্লাহর রাসূল দেখলেন যাওয়ার বিষয় একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্য আল্লাহর রাসূলের একজন মুরব্বী আছে, বাবা তো নাই, একজন মুরব্বী আছে, তিনি হলেন চাচা, আপন চাচা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল চাচাকে সংবাদ দিলেন যে দ্রুত একটু মিনায় আসেন। হযরত আব্বাস মিনায় আসছে। আসার পরে হযরত আব্বাসকে বললেন, চাচা শোনেন এরা কি বলে। হযরত আব্বাস আসছে, ওনারা এই 72 জন সবাই বলতেছে আমরা নবীকে নিয়ে যেতে চাই। উনি এখানে কষ্ট পাইতেছে, ওনার স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, আমরা ওনাকে নিয়ে যেতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জ্বালাময় একটা বক্তৃতা দিলেন। দেখো আমরা কোন বংশের মানুষ, আমরা কারা, ভাতিজা কে তোমরা ভালো করে জানো, আরো জানো। সে এখানে আছে, সাময়িক কিছু কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি। ভাতিজা কষ্ট পাইলে চাচার কষ্ট হয় না? হয়। কিন্তু তখনও কিন্তু তিনি মুসলমান না। হযরত আব্বাস তখনও কি না? মুসলমান না, উনি কিন্তু কাফের, এটা মনে রাখবেন। কিন্তু রক্তের সম্পর্ক অনেক বেশি। হ্যাঁ, মুরব্বী, অভিভাবক, আমার ভাতিজা, আমি মুসলমান না, কিন্তু ভাতিজা যেটা দাওয়াত দিচ্ছে এটা সঠিক, আমি এখনো গ্রহণ করি নাই। ঈমান ইসলামের দাওয়াত তোমরা গ্রহণ করেছ, তোমরা সৌভাগ্যবান। সে আমাদের কাছে আছে, তার সুখে দুঃখে আমরা দাঁড়াইতে পারি। তো মদিনাতে নিয়ে গেলে আমরা তাকে দেখতে পারবো না। অতএব তোমরা যদি নিজের জানের চেয়ে, তোমরা যদি নিজের অর্থের চেয়ে, বিবি বাচ্চার চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারো, আল্লাহর নামে কসম করে আমার সাথে ওয়াদা করো, সেই ক্ষেত্রে ভাতিজাকে যাওয়ার অনুমতি আমি দিব, অন্যথায় দিব। বুঝছেন তো? মানে অভিভাবক হিসাবে যা বলা দরকার পুরাটাই উনি বলছেন। এমন না যে আমি কাফের এজন্য ভাতিজাকে কি করব, শত্রুর হাতে ঠেলে দিব, না।
উনি বলছেন, সাবধান ভাতিজাকে আমি তোমাদের হাতে ছাড়তে রাজি না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে আশ্বস্ত না করো। ওনার এক বক্তৃতায় সব ওনারা যারা ছিলেন 72 জন, সকলের মধ্যে এমন জজবা আসছে, সকলে বলছে আমরা নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে, বিবির চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে বেশি নিরাপত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জান থাকতে আমরা তার ক্ষতি তো দূরের কথা, তার পশমকে স্পর্শ করবে এই সাহস আমরা কাউকে দিব। আনসাররা যেভাবে ওয়াদা করছে আল্লাহর রসুলকে ঠিক সেইভাবে ওনারা রাখছে। এই ওনারা চলে গেলেন ওয়াদা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অপেক্ষা করো, আল্লাহ পাকের নির্দেশ পাইলে আমি আসব। আল্লাহ পাকের নির্দেশ পাইলে আমি আসব। এটা ছিল কোন মাসের ঘটনা? জিলহজ। এই জিলহজ শেষ, জিলহজের পরে মুহররম, মুহররমের পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল কি করেন? হিজরত করেন। বুঝছেন তো? এই আল্লাহর রাসূল হিজরত, কিন্তু আল্লাহর রাসূল হিজরতের আগে কয়েক মাস আগের থেকেই মুসলমানরা মদিনায় হিজরত করা শুরু করছে। মোটামুটি যখন সকলে যাওয়া শেষ, আল্লাহর রাসূল থেকে গেছেন, হযরত আবু বকর থেকে গেছেন, হযরত ওমর, হযরত আলী, আরো বড় মাপের অনেকে থেকে গেছেন পিছনে, যাতে সকলে নিরাপদে বের হয়ে যেতে পারে। আল্লাহ রসুল শেষের দিকে গেছেন। কোন মাসে গেলেন? এই যারা মক্কা ছেড়ে গেছে তাদেরকে বলা হয় মুহাজির, যারা মদিনাবাসী, মুহাজিরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। হিজরতের পুরো ইতিহাস আমি আজকে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। লিল ফুকারাইল মুহাজিরিন। এরপর ইনশাআল্লাহ আলোচনা করব হিজরতের লাভ কি, এবং ওনারা হিজরত করে কি পাইলেন, এবং আনসাররা ওনাদেরকে কিভাবে সহযোগিতা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিনদের যে শিক্ষা, মুহাজিরিনদের ওনারা বাড়িঘর ছাড়ছে আল্লাহকে রাজি করার জন্য, আমরা অন্তত আল্লাহকে রাজি করার জন্য নাফরমানি আর গুনাহ ছাড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জীবন অর্জন করার তৌফিক দান করেন।